হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। আর দেরি না করে আমি প্রথমে ইমোর অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর প্রোফাইল আইকনের উপর ক্লিক করলাম। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পরেই উপরের দিকে রাইট সাইডে শেয়ারের যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করলাম। অনেক সময় আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট অন্য কারোর কাছে শেয়ার করলে সে আপনার অ্যাকাউন্ট খুঁজে পায় না। আপনি চাইলে স্ক্রিনশটটি তার অন্য কোনো মাধ্যমে শেয়ার করতে পারেন, অথবা কপি লিঙ্ক করে শেয়ার করতে পারেন, অথবা শেয়ারে ক্লিক করেও আপনি এই লিঙ্কটি তাকে দিতে পারেন। এইভাবে আপনি আপনার কিউআর কোডটি শেয়ার করতে পারেন, অথবা আপনি আপনার ফ্রেন্ডের ইমো অ্যাকাউন্টটি আপনার অ্যাকাউন্টে স্ক্যান করে অ্যাড করার জন্য এখান থেকে উপরে স্ক্যান এই অপশনে ক্লিক করে আপনার ফ্রেন্ডের কিউআর কোডটি স্ক্যান করে আপনার ইমো অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। এখান থেকে ব্যাকে আসার পর নিচের দিকে আছে সুইচ অ্যাকাউন্ট। এখান থেকে আপনার এই ইমো অ্যাপসে অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনি আপনার নতুন নাম্বার দিয়ে নতুন একটি ইমো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে ব্যাক আসার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরের দিকে আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। এই চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে আছে চ্যাট আর নিচে আছে কল। কলের এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আছে ব্লক স্ক্রিনশট ফর কলস। আপনি যখন ইমোতে ভিডিও কলে কথা বলেন, আপনার বিপরীত পাশের কেউ যাতে আপনার ভিডিও কলের সময় স্ক্রিনশট নিতে না পারে, অথবা আপনার ভিডিও কলটি রেকর্ড না করতে পারে, সেই জন্য আপনি এখান থেকে এই ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনটি অন করে রাখবেন। এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। এখান থেকে ব্যাক আসার পর দ্বিতীয় অপশনে আছে ইনভিজিবল ফ্রেন্ডস। ইনভিজিবল ফ্রেন্ডসে এখানে আপনি যদি আপনার কোনো বন্ধুর সাথে প্রাইভেট চ্যাট অথবা কল করে থাকেন, তাহলে এখান থেকে আপনি সেই বন্ধুকে ইনভিজিবল ফ্রেন্ডসে অ্যাড করে নিতে পারেন। আর অ্যাড করার সময় আপনার একটি পাসকোড ব্যবহার করতে হবে। আপনি যখনই এই ফ্রেন্ডের সাথে কথা বলবেন, এই পাসকোড দিয়ে আপনি তার সাথে চ্যাট কিংবা কথা বলতে পারবেন। আপনি ছাড়া ওই ফ্রেন্ডের সাথে কি চ্যাট হয়েছে কিংবা কল করেছেন এটা অন্য কেউ দেখতে পারবে না। এর নিচে আছে সিকিউরিটি সেটিংস। সিকিউরিটি সেটিংসে আছে ম্যানেজ ডিভাইস। ম্যানেজ ডিভাইসে ক্লিক করে এখানে আপনি দেখতে পাবেন আপনার এই ইমো অ্যাকাউন্টটি কয়টি ডিভাইসে লগ ইন আছে। যদি আপনার এই ইমো অ্যাকাউন্টটি একের অধিক ডিভাইসে লগ ইন করা থাকে, তাহলে আপনি মাল্টি ডিভাইস অফ করে দিলে অন্য যতগুলো ডিভাইসে আপনার এই ইমো অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সব ডিভাইসেই লগ আউট হয়ে যাবে। শুধুমাত্র আপনার ডিভাইসেই এই ইমো অ্যাকাউন্টটি লগ ইন থাকবে। আর যদি আপনি সব ডিভাইসে চান, তাহলে এখান থেকে মাল্টি ডিভাইস অন করে রাখবেন। তার নিচে আছে ব্লক লিস্ট। আপনি ব্লক লিস্টে দেখতে পারবেন আপনি কাকে কাকে ব্লক করেছেন। এর নিচে আছে প্রাইভেসি। এখানে আছে কল। এই কল সেটিং এ ক্লিক করে আপনি ঠিক করতে পারবেন আপনাকে কে কে কল করতে পারবে আর কে কে কল করতে পারবে না। এভরিওয়ান দিয়ে রাখলে আপনাকে যে কেউ কল করতে পারবে, আর মাই কন্ট্যাক্ট দিলে শুধুমাত্র আপনার কন্ট্যাক্টে যারা আছে তারাই শুধু আপনাকে কল করতে পারবে। আর নো বডি যদি আপনি সিলেক্ট করেন, তাহলে শুধুমাত্র আপনি কল করতে পারবেন, আপনাকে আর কেউ কল করতে পারবে না। এই প্রাইভেসি সেটিংস এর 5 নাম্বার আছে প্রোফাইল প্রাইভেসি। প্রোফাইল প্রাইভেসির উপরে ক্লিক করলে উপরের লাইনে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। এই ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এই অপশনটি যদি আপনি অন করে নেন, তাহলে আপনার প্রোফাইলটিকে কেউ স্ক্রিনশট দিতে পারবে না। এই অপশনটি সবসময় আপনারা অন করে রাখবেন আপনার প্রয়োজন অনুযায়ী, তাহলে আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ স্ক্রিনশট দিতে পারবে না। এখান থেকে বের হয়ে আসার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস এর নিচে আছে সেটিংস। এই সেটিংসে ক্লিক করলে দ্বিতীয় অপশনে আছে ফাংশন। ফাংশনের উপরে ক্লিক করলে নিচের দিকে আছে কলস। আপনারা অনেক সময় ইমোতেও কাউকে কল করলে কলার টিউন শুনতে পান। আপনি চাইলে আপনার ইমো অ্যাকাউন্টেও একটি কলার টিউন সেট করতে পারবেন। আর এই কলার টিউন সেট করার জন্য আপনাকে কলার টিউনের উপরে ক্লিক করতে হবে। কলার টিউনের উপরে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন রকম কলার টিউন পাবেন। টপ 50 এই অপশন সিলেক্ট করলে এখানে 50টি কলার টিউন পাবেন। এখানে যদি ট্রেন্ডিং এ ক্লিক করেন, তাহলে এখানেও আপনি কলার টিউন পাবেন, কিংবা এই অপশনে ক্লিক করলে এখানে ইসলামিক কলার টিউন পাবেন। আপনারা চাইলে এখান থেকে আপনি আপনার পছন্দ মতন কলার টিউন সেট করতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।